আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। লক্ষ্মী পুজোর দিন মুখ ফেটে রক্তাক্ত হতে হয়েছিল সাংসদকে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আগের থেকে বর্তমানে খানিকটা স্থিতিশীল রয়েছেন সাংসদ। মুখের হাড় ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় চিকিৎসকরা। এদিকে সাংসদের সুগার নিয়ন্ত্রণে না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, অস্ত্রোপচার করলে সেরে ওঠা সম্ভব খগেন মুর্মুর। এই কদিন অসুস্থ থাকার জেরে সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও বৃহস্পতিবার খানিকটা স্থিতিশীল হওয়ায় মুখ খুলেছেন আক্রান্ত সাংসদ। পরিস্থিতি খানিকটা স্থিতিশীল খগেন মুর্মুর। আইসিইউ থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে আরেকটি কেবিনে। তবে চিকিৎসকদের এখনও ভাবাচ্ছে তার সুগার লেভেল, কারণ সেটা যতক্ষণ না নিয়ন্ত্রণে আসছে, তার মুখমণ্ডলে যে ভাঙা অংশটি রয়েছে, যে হাড়টি রয়েছে, সেখানে অস্ত্রোপচার এখনও সম্ভব হচ্ছে না। তবে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য কোথাও স্থানান্তরিত করা হবে কিনা সে বিষয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিজেপি। কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখনও গ্রেফতার নয় অভিযুক্ত সকলে। অভিযুক্তদের জেহাদি বলে ঘটনার বিবরণ দিলেন অসুস্থ খগেন মুর্মু। আমি তো বলতে পারবো না, আমি তো দেখতেই পাইনি এই অবস্থা, বুঝতে পারছি না। তবে সব ঘুষপেটিয়ে ছিল, সবই ওরা সব জমা হয়েছে, সব বাইরের থেকে জেহাদি কিছু জমা করা গুন্ডা সব ছিল। ওখানে বেশ অনেক বড় মঞ্চে মেরে ফেলতো, খুন করতো, টেনে বের করতো, তাহলে থেতলে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি সাংসদ। সবাই রাস্তায় আছেন, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। ওরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আদিবাসীরা রাস্তায় নেমেছেন। ওদিন সাঁওতাল বলে, আমাকে আদিবাসী বলে কটাক্ষ করেছে, গালাগালি দিয়েছে। আজকে আমাদের আদিবাসী সম্প্রদায় রাস্তায় নামছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ধরা গলায় এখনো আতঙ্ক নিয়ে দিলেন ঘটনার বর্ণনাও। আমাদের উপরে হামলা হয়েছে, আচ্ছা, সব তৃণমূল গুন্ডারা সব করেছে। আমি শঙ্কর ঘোষ, দুজনের উপরে আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল, এবং ওরা সবাই বলছে আমরা দিদির লোক, আমরা টিএমসি, বিজেপি, এখানে কেউ থাকবেন না, আপনারা এখান থেকে যান, নাহলে খারাপ হবে। ধাক্কা মেরে আমাদের মারতে মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই। গাড়ির ধরে যা খোলার চেষ্টা করে, তারপরে জানলার কাঁচ ভেঙে দেয়, পাথর ছুঁড়ে মারে, আঘাত হয়। সাংসদের উপর আক্রমণ নিয়ে সারা রাজ্য জুড়ে শোরগোল। ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। দিকে দিকে ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। কয়েকজন গ্রেফতার হলেও অভিযুক্ত সকলের গ্রেফতারের দাবি বিজেপির। রয়েছে সাংসদের সেরে ওঠার প্রার্থনাও।